আচ্ছা, এই যে আমরা জীবনযাপন করছি, এই পথটা আসলে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? এর শেষটাই বা কি? চলুন, আজ আমরা মুফতি মেঙ্কের একটি অসাধারণ আলোচনার উপর ভিত্তি করে এই ব্যাপারটাই একটু বোঝার চেষ্টা করি। ইসলামের চোখে আমাদের এই জীবন সফরটা ঠিক কেমন, আর এর শেষ গন্তব্য যে জান্নাত, সেই পথের কথাই আজ বলবো। কি অসাধারণ একটা কথা, তাই না? জীবনের সব না পাওয়া, সব অপূর্ণতার উত্তর যেন এই এক লাইনেই দেওয়া আছে। আর এটাই আমাদের আলোচনার মূল ভিত্তি। মানে এই দুনিয়াটা আসলে সবকিছু পাওয়ার জায়গা নয়, বরং এটা হলো প্রস্তুতির জায়গা। কারণ আল্লাহ এমন একটা জায়গার কথা দিয়েছেন যেখানে কোনো কিছুই অপূর্ণ থাকবে না। তো চলুন, জীবনটাকে একটা জার্নি বা সফরের মতো করে ভাবা যাক। আমরা সবাই আসলে এক লম্বা সফরের যাত্রী। আর এই যে পৃথিবী, এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন বা শেষ ঠিকানা নয়। এটা হলো পথের মধ্যে একটা ছোট্ট বিরতি। কখনো কি মনে এই প্রশ্নটা এসেছে যে আমরা এখানে কেন? এই প্রশ্নটাই কিন্তু আমাদের একদম অস্তিত্বের গভীরে নিয়ে যায়। সত্যিকারটা হলো, আমরা এখানে নিজের ইচ্ছায় আসিনি, আমাদের এখানে পাঠানো হয়েছে। সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই আমাদের এই যাত্রাটা শুরু হয়েছে। এই ভ্রমণের উদাহরণটা দিলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। ধরুন আপনি একটা লম্বা ফ্লাইটে কোথাও যাচ্ছেন, মাঝখানে একটা লেওভার পড়ল। আপনি কি সেই ট্রানজিট এয়ারপোর্টকেই নিজের বাড়ি বানিয়ে ফেলবেন? না, ঠিক সেভাবেই আমাদের জীবনটাও হলো সেই লেওভারের মতো। আমাদের আসল ঠিকানা তো এখনও অনেক দূরে। যে কোনো লম্বা সফরে কিন্তু একটা ম্যাপ বা গাইডবুক লাগেই, তাই না? তো জীবনের এই সফরে আমাদের সেই গাইডবুক বা পথপ্রদর্শক কোনটা? চলুন, এখন সেই সবচেয়ে জরুরি গাইডবুকটা নিয়ে কথা বলা যাক। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা কত শত মেসেজ পড়ি, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, লিস্ট শেষই হয় না। কিন্তু একবার ভাবুন তো, যিনি আমাদের সবাইকে তৈরি করেছেন, তার পাঠানো মেসেজটা আমরা কতটা পড়ি বা বোঝার চেষ্টা করি? এই তুলনাটা কিন্তু আমাদের প্রায়োরিটিগুলো নিয়ে একটু হলেও ভাবায়, তাই না? দেখুন, কোরআন নিজেই আমাদের এই প্রশ্নটা করছে। তার মানে এটা শুধু পড়ে যাওয়ার মতো কোনো বই না, বরং এর প্রত্যেকটা আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করার জন্য বলা হচ্ছে। আসল উদ্দেশ্য হল এর ভেতরের অর্থ আর জ্ঞানটাকে খুঁজি বের করা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই গাইডবুকটা আর কিছুই নয়, এটা সরাসরি আমাদের স্রষ্টার কাছ থেকে আসা একটা বার্তা। যিনি আমাদের বানিয়েছেন আর যার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে, তিনি আমাদের জন্য এই ম্যাপটা পাঠিয়েছেন। এর চেয়ে জরুরি আর কী বা হতে পারে? আচ্ছা, ম্যাপ তো হাতে পাওয়া গেল। এখন যাত্রা শুরু করার জন্য প্রথম কয়েকটা স্টেপ কি হবে? এই পথে এমন কি কি মাইলস্টোন আছে যা আমাদের ঠিক দিকে নিয়ে যাবে? চলুন সেগুলোই এবার জেনে নিই। এই সফরের শুরুটা হয় দুটো খুব জরুরি কাজ দিয়ে। প্রথমটা হলো ঈমানের ঘোষণা, মানে মন থেকে এটা বিশ্বাস করা যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আর দ্বিতীয়টা হলো প্রার্থনার মাধ্যমে সেই বিশ্বাসের সাথে একটা জীবন্ত কানেকশন তৈরি করা। এই যে প্রার্থনা বা সালাত, এটা কিন্তু শুধু কিছু নিয়মকানুন না, এটা হলো সেই বিশেষ মুহূর্ত যখন আমরা এই গোটা বিশ্বজগতের মালিকের সাথে সরাসরি কথা বলি। এটা আমাদের আত্মার সাথে স্রষ্টার একটা গভীর আর ব্যক্তিগত যোগাযোগ। ব্যাপারটা বোঝানোর জন্য কি দারুণ একটা আধুনিক উদাহরণ দেওয়া হয়েছে দেখুন। ধরুন আপনার কাছে একটা টেসলা গাড়ি বা একটা আইফোন আছে। ওটাকে তো নিয়মিত চার্জ দিতে হয়, তাই না? চার্জ ছাড়া তো অচল। ঠিক সেভাবেই আমাদের আত্মারও কিন্তু রিচার্জ দরকার। আর দিনে 5 বেলার নামাজই হলো সেই স্পিরিচুয়াল রিচার্জ। এই চার্জ ছাড়া সৃষ্টিকর্তার সাথে আমাদের কানেকশনটা যে দুর্বল হয়ে পড়বে। কিন্তু দেখুন, কোনো যাত্রী তো পারফেক্ট না। এই চলার পথে আমরা ভুল করি, মাঝে মাঝে পথ থেকেও সরে যাই। তখন কি হবে? ইসলাম কিভাবে আমাদের আবার ঠিক পথে ফিরে আসার উপায় বলে দেয়? সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে ইসলামে যে নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো কেন। এগুলো কিন্তু কোনো মন গড়া নিয়ম না, বরং এগুলো আমাদের ভালোর জন্যই। আল্লাহ যা কিছু করতে নিষেধ করেছেন তা আসলে আমাদের জন্যই ক্ষতিকর, নেতিবাচক বা ধ্বংসাত্মক। আর এটাই হলো ইসলামের সবচেয়ে বড় আশার কথা। জান্নাত কিন্তু শুধু নিখুঁত ভালো মানুষদের জন্য নয়, জান্নাত তাদের জন্য যারা ভুল করে ফেলে কিন্তু তারপর অনুতপ্ত হয়ে আবার ফিরে আসে। এই ফিরে আসার বা তওবা করার দরজাটা কখনোই বন্ধ হয় না। এই সংখ্যাটা দেখলে অবাক হতে হয়।
ভাবুন, স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা ছিলেন নিষ্পাপ সৃষ্টির সেরা মানুষ, তিনিও তার উম্মতকে শেখানোর জন্য দিনে ১০০ বার পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তাহলে আমাদের অবস্থাটা একবার ভাবুন তো। তো এই লম্বা, কঠিন আর সুন্দর সফরের শেষে আমাদের জন্য কি অপেক্ষা করছে? চলুন এবার সেই ফাইনাল ডেস্টিনেশন, সেই প্রতিশ্রুত পুরস্কার জান্নাতের কথা একটু শোনা যাক। পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা হলিডে ডেস্টিনেশনের কথা ভাবুন। সেখানেও কিন্তু কোনো না কোনো খুঁত থেকেই, তাই না? হয়তো আবহাওয়াটা একটু বেশি গরম বা অনেক ভিড়, কিন্তু জান্নাত হলো এমন একটা জায়গা যেখানে কোনো খুঁত নেই, কোনো অপূর্ণতা নেই। এটা হলো একদম পারফেক্ট একটা অবস্থা। জান্নাতের পরিবেশটা কেমন হবে? সেখানে কোনো ফালতু কথা, কোনো ঝগড়াঝাটি, কোনো নেগেটিভিটি কিচ্ছু থাকবে না। সেখানে শুধু একটাই শব্দ শোনা যাবে, আর সেটা হলো সালাম, মানে শান্তি। চারিদিকে শুধু শান্তি আর শান্তি। আর একদম শেষে এসে এমন একটা প্রশ্ন তোলা হয়েছে যা সবকিছুকে ছাপিয়ে যায়। অনেকেই ভাবেন, জান্নাতে আমার পোষা প্রাণীটা থাকবে তো, বা অমুক জিনিসটা পাবো তো? কিন্তু এসব ছোটখাটো প্রশ্ন আসলে মূল বিষয় না। সবচেয়ে বড়, সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, আমি নিজে কি সেখানে পৌঁছাতে পারবো? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের পুরো জীবনযাত্রার ফোকাস ঠিক করে দেয়।